চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে বিশাল আকারের ঢেউ প্রবাহিত হচ্ছে। ও দেখতে পাচ্ছেন দর্শকের হার খুবই কম, কারণ কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পর্যটকরা ভালোভাবে আসতে পারতেছে না। তো ঢেউয়ের পরিমাণ খালি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। ও गाड़ी उल्टी जाता है। এতদিন সবাই কক্সবাজার গিয়ে আমাকে ট্যাগ দেয়, এই দেখেন আমি কক্সবাজার চলে আসছি, আজকে আমি সবাইকে ট্যাগ দিতেছি। দেখেন আমরা কিন্তু কক্সবাজারে থেকে পাহাড় ঝর্ণা সমুদ্রে একসাথে উপভোগ করতেছি। আপনারাও দেখার থাকলে চলে আসেন কক্সবাজার থেকে, বুঝছেন, ঘুরে যান। কারণ আজকে চট্টগ্রাম শহর হয়ে গেছে পুরোই কক্সবাজার, যেখানে দেখতে পাবেন পাহাড় ঝর্ণা সমুদ্র একই সাথে, একের ভিতরে তিন, বুঝছেন। আর এইখানে দেখেন বৃষ্টির কি বেহাল দশা, খুব ঝুমঝুমে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমার বাসার নিচে কি অবস্থা চলতেছে দেখছেন, সমুদ্র সৈকত চলতেছে, ওরা খুব এনজয় করতেছে পানির মধ্যে। চারদিক ডুবে যাওয়ার পরে তারপর আমার বাসার নিচে পানি আসে। আর এভাবে বুঝেন যে চারদিক ডুবে গেছে, এই কারণে আমার বাসার নিচে পানি আসছে। আসলে সত্যি কথা, চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ, পুরো একতলা যাদের বাড়ি আছে সব কিছু ডুবে গেছে, খুব বেহাল। এতদিন সবাই কক্সবাজার গিয়ে আমাকে ট্যাগ দেয়, এই দেখেন আমি কক্সবাজার চলে আসছি, আজকে আমি সবাইকে ট্যাগ দিতেছি। দেখেন আমরা কিন্তু কক্সবাজারে থেকে পাহাড় ঝর্ণা সমুদ্রে একসাথে উপভোগ করতেছি।
আপনারাও দেখা থাকলে চলে আসেন কক্সবাজার থেকে, বুঝছেন, ঘুরে যান। কারণ আজকে চট্টগ্রাম শহর হয়ে গেছে পুরোই কক্সবাজার, যেখানে দেখতে পাবেন পাহাড়, ঝর্ণা, সমুদ্র একই সাথে, একের ভিতরে তিন, বুঝছেন। আর এইখানে দেখেন বৃষ্টির কি বেহাল দশা, খুব ঝুমঝুমে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমার বাসার নিচে কি অবস্থা চলতেছে দেখছেন, সমুদ্র সৈকত চলতেছে, ওরা খুব এনজয় করতেছে পানির মধ্যে। চারদিক ডুবে যাওয়ার পরে তারপর আমার বাসার নিচে পানি আসে। আর এভাবে বুঝেন যে চারদিক ডুবে গেছে, এই কারণে আমার বাসার নিচে পানি আসছে। আসলে সত্যি কথা, চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ, পুরো একতলা যাদের বাড়ি আছে সব কিছু ডুবে গেছে, খুব বেহাল।